আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছ এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 4 পাঠ 10 বিষয়বস্তু স্বদেশ প্রেম এই বিষয় কেন্দ্রিক আলোচনা পেশ করব, পাঠদান করব। তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়টি শুনবার চেষ্টা করবে, তাহলে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিষয়বস্তু হচ্ছে স্বদেশ প্রেম। স্বদেশ মানে হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি, নিজ জন্মভূমি। আর প্রেম মানে ভালোবাসা, অর্থাৎ যে স্থানের আলো বাতাসে আমরা প্রতিপালিত হই, আমরা বেড়ে উঠি, সে স্থানই হলো স্বদেশ। যেমন আমরা বাংলাদেশে প্রতিপালিত হচ্ছি, বেড়ে উঠছি, লালিত পালিত হচ্ছি, তাই বাংলাদেশ আমাদের স্বদেশ, আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি। তাই এই প্রিয় স্বদেশের প্রতি, এই প্রিয় মাতৃভূমি এবং জন্মভূমির প্রতি আমাদের ভালোবাসা আছে, মায়া মমতা আছে, এবং আমরা আকর্ষণ বোধ করি। এই দেশের প্রতি আমাদের আকর্ষণ রয়েছে। এই জন্যে স্বদেশ এবং মাতৃভূমির অবদান অনস্বীকার্য। জ্ঞানীরা এ ব্যাপারে বলেছেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান। স্বদেশ প্রেমের ব্যাপারে তারা বলেছেন যে স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। তাহলে তারা স্বদেশ প্রেমকে ঈমানের সাথে তুলনা করেছেন, ঈমানের অঙ্গ বিশেষের সাথে তুলনা করেছেন। এতে স্বদেশ প্রেম যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটাই তারা বোঝাতে চেয়েছেন। স্বদেশ প্রেমের ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর পথে বিনিদ্র রজনী যাপন করা দুনিয়াও এর মধ্যকার সব কিছু থেকে উত্তম। তিরমিজি নামক একটি প্রসিদ্ধ হাদিস গ্রন্থে নবীজির এই বক্তব্য আমরা পাচ্ছি। এখানে নবীজি স্বদেশ প্রেমের গুরুত্ব তুলে ধরে বোঝাতে চেয়েছেন যে স্বদেশের জন্যে, মাতৃভূমি এবং জন্মভূমির জন্যে যারা সীমান্ত পাহারায় নিয়োজিত থাকবে, তারা রজনী যাপন করবে, রাত যাপন করবে, তো তাদের জন্যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু রয়েছে মূল্যবান দ্রব্য সামগ্রী, বলছে এই সব কিছু থেকে উত্তম এবং উৎকৃষ্ট হচ্ছে তার এই কাজটি, অর্থাৎ স্বদেশের সীমান্তে প্রহরার যে কাজ, এটি কতটা গুরুত্ববহ, কতটা গুরুত্বপূর্ণ, এটি আল্লাহ এবং রাসূলের কাছে কতটা মূল্যায়নযোগ্য, এই হাদিস থেকে তা অনুমিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন,
দেশ রক্ষায় একদিন এক রাতের প্রহরা। একটা দিন এবং একটা রাত যদি কেউ দেশ রক্ষার জন্যে শত্রুকে পাহারা দেয়, তাহলে ক্রমাগত 1 মাসের রোজা এবং সারা রাত ইবাদতে নিমগ্ন থাকা অপেক্ষাও উত্তম। একদিন এবং এক রাতের প্রহরার বিষয়টি এখানে নবীজি বুঝাচ্ছেন যে একদিন কেউ যদি সীমান্তে পাহারার ভূমিকা পালন করে, যাতে করে শত্রু বাহিনী কোনোভাবে প্রিয় স্বদেশের ক্ষতি সাধন করতে না পারে, তাহলে এই যে দায়িত্বটুকুন, এটির মর্যাদা এতটা বেশি যে ক্রমাগত 1 মাস রোজা রাখলে এবং এই 1 মাসের রাতগুলোতে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকলে যতটা সওয়াব, যতটা বিনিময় মহান আল্লাহ তাকে দেবেন, তার অপেক্ষা বেশি সওয়াব বা বিনিময়, এর থেকে বেশি উত্তম এবং উৎকৃষ্ট আমল বা আচরণ এটি স্বদেশের পাহারা দেওয়ার যে দায়িত্বটুকু। তাহলে দেশ রক্ষায় সীমান্তে পাহারা দেওয়ার এই বিষয়টি কতটা মূল্যায়িত হয়েছে আল্লাহ এবং তার রাসূলের কাছে। এটি খুবই মর্যাদাপূর্ণ একটি কাজ, একটি সম্মানজনক কাজ, যে কাজে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে ব্যাপক পরিমাণ সওয়াব বা বিনিময়ের নিশ্চয়তা দিয়েছেন। হিজরতের সময় নবীজি বারবার স্বদেশের প্রতি ফিরে তাকাচ্ছেন, এই জন্য যে তিনি এই স্বদেশে লালিত পালিত হয়েছেন, তিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, এর আলো বাতাস তিনি উপভোগ করেছেন, এর খাদ্য ও পানীয় জল তিনি গ্রহণ করেছেন। দেশের প্রতি যে একটা মায়া মমতা, একটা আন্তরিকতা এবং ঐকান্তিকতার সম্পর্ক নবীজি যে বারবার যে তাকাচ্ছেন, এর মাধ্যমে সেই বিষয়টি প্রতিভাত হয়েছে, প্রকাশিত হয়েছে, প্রকাশ পেয়েছে। মক্কা ছেড়ে যখন মদিনাতে সাহাবীগণ হিজরত করেছেন, প্রিয় নবীজিও হিজরত করেছেন। হযরত আবু বকর এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কঠিন জ্বরে আক্রান্ত হয়েছেন, তখন তারা মক্কার তৃণলতা, পাহাড় পর্বত এবং পানির কথা স্মরণ করে তারা কবিতা আবৃত্তি করেছিলেন। সেই সময় মানে কতটা সুন্দর মক্কার তৃণলতা, গুল্মলতা, মক্কার পাহাড় পর্বত, গাছগাছালি, মক্কার পানির কথা, বালুময় প্রান্তরের কথা ইত্যাদি বিষয়গুলো তাদের অন্তরে জাগ্রত হয়েছে এবং এইগুলোর প্রতি তাদের ভালোবাসা উথলে উঠেছে, যার কারণে তারা কবিতা মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরছেন। এ থেকে সাহাবীদের দেশপ্রেম যে কতটা ছিল তা প্রমাণিত হয়েছে। সকল সাহাবী দেশের জন্য জীবন দিয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের জন্যে, দেশের কল্যাণের জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। হযরত খাব্বাব সহ অসংখ্য সাহাবা ইকরাম তারা শাহাদাত বরণ করেছিলেন দেশের জন্য। তারা জিহাদে অংশগ্রহণ করেছিলেন দেশের জন্য, শত্রুকে প্রতিহত করবার জন্য, শত্রুর বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যে, শত্রুকে পরাস্ত এবং পর্যুদস্ত করবার জন্যে। এ থেকে প্রমাণিত হয় যে নবী রাসূলগণ এবং তার সাহাবীগণ তারা দেশের প্রতি কতটা ভালোবাসা পোষণ করেছিলেন।
তাদের অনুসরণে আমাদেরকেও দেশপ্রেমিক হতে হবে, দেশের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে, দেশের কল্যাণে, দেশের স্বার্থে, দেশের উন্নয়নে আমাদেরকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। নিজেদের জীবন, ধনসম্পদ, বিত্ত, বৈভব এইগুলো প্রয়োজন হলে ত্যাগ করতে হবে দেশের স্বার্থে। তাহলেই দেশপ্রেমিক হিসাবে প্রমাণ পেশ করা যাবে এবং সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছেও মূল্যায়িত হবে এবং আমরা এর বিনিময় পাব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। বুখারী শরীফের হাদিসে এই বক্তব্যটি এসেছে যে তিনি বলছেন যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। তাহলে দেশকে যেমন ভালোবাসবো, দেশবাসীকেও আমাদেরকে ভালোবাসতে হবে, অর্থাৎ জনগণের প্রতি যেই দয়া, মায়া, মমতা এগুলো প্রদর্শন করতে হবে। তারা এদেশের জনগণ, আমরাও এদেশের জনগণ, সুতরাং একের প্রতি অন্যের ভালোবাসা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, অন্যের উপকারে ভূমিকা রাখতে হবে। মহান আল্লাহ সকলকে একই রকম আর্থিক সুযোগ সুবিধে দেননি। এটা এক ধরনের পরীক্ষা যে আমরা দুস্থ মানবতার জন্য কতটা ভূমিকা রাখি, আল্লাহ এটা দেখতে চান। যাদের অর্থ নেই, বিত্ত নেই, বৈভব নেই, যাদের নুনান্তে পান্তা পুরে, অভাবে অনটনে যারা জীবন যাপন করে, যারা অনাহার ক্লিষ্ট, যারা ভুকানাঙ্গা, তাদের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তাহলে প্রমাণিত হবে যে দেশকে যেমন ভালোবাসি, দেশের জনগণকেও ঠিক তেমনি ভালোবাসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইরহামু মান ফিল আরদ, ভূপৃষ্ঠে যারা রয়েছেন তাদের প্রতি তোমরা দয়া প্রদর্শন করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আকাশে যারা রয়েছেন তারা তোমাদের প্রতি দয়া করবেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন, আমাদেরকে তিনি তার অনুগ্রহ এবং অনুকম্পা দিয়ে ধন্য করবেন, তার রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে তিনি যাবতীয় বিপদ আপদ, বালা মুসিবত থেকে সুরক্ষা দেবেন, তার অবারিত রহমতের চাদর দিয়ে তিনি আমাদেরকে ঢেকে রাখবেন। তাহলে এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে একের প্রতি অন্যের দায়িত্ববোধ কতটা বেশি। আসলে কবিও বলেছেন, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না, জনগণের প্রতি, দেশবাসীর প্রতিও ভূমিকা রাখতে হবে, তাদের স্বার্থে, তাদের কল্যাণে আমাদের ভূমিকা থাকা চাই। তাহলে আমরা সত্যিকার দেশপ্রেমিক হিসাবে পরিগণিত হতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবীজির অন্য একটি হাদিসে তিনি বলছেন যে বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে রত থাকে, এক ব্যক্তি যখন তার অন্য একজন ভাইয়ের কল্যাণে ভূমিকা রাখে, সাহায্য সহযোগিতায় এগিয়ে যায়, ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকে। অর্থাৎ আমরা যদি কারো সাহায্যে নিজেকে নিয়োজিত রাখি, যতক্ষণ আমি অন্যের সাহায্যে, অন্যের সহযোগিতায়, অন্যের কল্যাণে, অন্যের উপকারে আমি ভূমিকা রাখব, ঠিক ততক্ষণ মহান আল্লাহর পক্ষ থেকে আমিও সাহায্যপ্রাপ্ত হব, আমিও কল্যাণ প্রাপ্ত হব। এটা আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য এবং কল্যাণ এসে যাবে। এ ধরনের বিশ্বাস, এ ধরনের আস্থা আমাদের যদি থাকে, তাহলে আমরা কখনো অন্যের উপকারে, অন্যের কল্যাণে, অন্যকে সুবিধে দেবার ব্যাপারে পিছপা হতে পারি না, বরং আমরা এগিয়ে যাব যে হ্যাঁ, অন্যের কল্যাণে আমি এগিয়ে থাকব, অন্যকে সহযোগিতা দিব, সুবিধে দিব,
তাহলে মহান আল্লাহ আমাকে কল্যাণ দেবেন, সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং অনুকম্পা এবং আল্লাহ পাকের নেয়ামত দ্বারা আমরা ধন্য হতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশবাসীর প্রতি যে ভালোবাসা, এই ব্যাপারে মহান আল্লাহর যেই ঘোষণা বা তার যে বক্তব্য সূরাতুল হুজুরাতের মধ্যে আমরা দেখতে পাই। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অবশ্যই মুমিনগণ অর্থাৎ বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই। অর্থাৎ মহান আল্লাহ মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। আমরা কখনো এই ভ্রাতৃত্বের বন্ধনকে ছেড়ে ফেলতে পারি না, উপেক্ষা করতে পারি না, এই বন্ধনকে আমরা অগ্রাহ্য করতে পারি না, বরং ভ্রাতৃত্বের এই বন্ধন আমাদেরকে সুদৃঢ় করতে হবে। ভ্রাতৃত্বের স্বর্ণশৃঙ্খলে আমাদের নিজেদেরকে বেঁধে নিতে হবে, তাহলে আমরা সত্যিকার মুমিন হব এবং সত্যিকার দেশপ্রেমিক হব। আর নবীজি বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম একজন মুসলিমের ভাই। কোরআন এবং হাদিসের বক্তব্য একই রকম। মুমিন মুমিনের ভাই, কোরআন বলেছে আর হাদিস বলছে মুসলিম মুসলিমের ভাই। আমরা যেমন মুসলিম তেমন আমরা মুমিন। মুমিন মানে হলো বিশ্বাসী, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস এবং ঈমানের প্রমৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখলে তিনি মুমিন হন। সাথে সাথে এই বিশ্বাসের সাথে মিল রেখে যখন বাস্তব জীবনে মানুষ শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলে, তখন তিনি মুসলিম হিসাবে পরিচিত হন। সেই অর্থে মুসলিম মানে আত্মসমর্পণকারী, আত্মনিবেদনকারী, মহান আল্লাহর বিধিবিধানের সামনে আত্মসমর্পণ করা, আত্মনিবেদন করা এবং আল্লাহ পাকের হুকুমের তাবেদারি করা, তার আনুগত্য প্রদর্শন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন মুমিন একজন মুসলিম এইভাবে করে সে দেশপ্রেমিক হবে এবং দেশের জন্য সে দোয়া করবে এবং দেশবাসীর সাথে সে মিলেমিশে বসবাস করবে এবং অন্যের কল্যাণে সে এগিয়ে আসবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আন্নাসু বানু আদামা ও আদামু মিন তুরাব, সকল মানুষ আদম সন্তান, আদমেরই সন্তান। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম তিনি আমাদের আদি পিতা। এই পৃথিবীতে প্রথম তিনি প্রেরিত হয়েছেন। এরপরে তার বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই অর্থে হযরত আদম আলাইহিস সালাম তিনি আমাদের আদি পিতা, হযরত হাওয়া আমাদের আদি মাতা। আমরা তাদের মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। ও আদম মিন তুরাব, আর আদম হচ্ছেন মাটির তৈরি। তো সুতরাং আমরা যারা মানুষ, আমরা সকলে মাটির তৈরি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো উঁচু নিচু নেই, কোনো আশরাফ আত্রাপ নেই, কোনো কুলীন অকুলীন নেই। আমরা সকলেই আল্লাহর বান্দা, তারই সৃষ্টি জীব এবং মাটির তৈরি মানুষ। সুতরাং আমাদের মধ্যে কোনো অহংকার, কোনো অহমিকা, কোনো গর্ব এটা থাকতে পারে না, বরং মিলেমিশে ভালোবাসার বন্ধনে সকলকে আবদ্ধ করে নিতে হবে। তাহলে সত্যিকার অর্থে আমরা দেশপ্রেমিক হতে পারবো। সাথে সাথে একজন খাঁটি মুমিন ও মুসলিম হিসাবেও আমরা পরিগণিত হতে পারব। মহান আল্লাহ বলছেন, এই ক্ষেত্রে এই পৃথিবীতে তিনি আমাদের পাঠিয়েছেন। এক একজন মানুষ এক এক দেশে, এক একটা ভূখণ্ডে তারা অবস্থান করছে। আল্লাহ বলছেন, তুমি যেখানেই থাকো না কেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, বিশৃঙ্খলা এটি হলো হত্যার চেয়ে জঘন্য একটি অপরাধ। অর্থাৎ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা যাবে না, বরং বিশৃঙ্খলা দমনের জন্যে ভূমিকা পালন করতে হবে, যাতে করে দেশের মধ্যে স্বস্তি শান্তি বিরাজমান থাকে। মানুষ যেন কোনো রকমের অশান্তি,
কোনো রকমের সমস্যা অনুভব না করে, বরং মানুষকে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রদান করতে হবে। এবং এই লক্ষ্যে, এই পক্ষে আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। এরপর নবীজি যে কথা বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সবাই দায়িত্বশীল, আর তোমাদের সকলকে দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যে আমাদের সৃষ্টি করে পাঠালেন, সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদেরকে যে সম্মানিত করলেন, আমরা যদি বিপর্যয় সৃষ্টি করি ভূপৃষ্ঠে, আমরা যদি হিংসা, বিদ্বেষ, হানাহানির পথ বেছে নিই, তাহলে আল্লাহর কাছে আমরা অবমূল্যায়িত হব, বরং কঠিন এবং কঠোর শাস্তির সম্মুখীন হব। জিন জাতি ইতিপূর্বে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, তারা বাড়াবাড়ি করেছিল বিধায় তাদের সকলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এবং মানব জাতিকে তিনি পাঠিয়েছেন। এবং মানব জাতিকে পাঠিয়ে তিনি বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ভূপৃষ্ঠে আমি আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বিরোধিতা করেছে। আল্লাহ বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ মহান আল্লাহ মানুষের পক্ষে কথা বলেছেন, মানুষকে তিনি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। অনেকগুলো জিনিস সামনে হাজির করে ফেরেশতাদেরকে নাম বলতে বলেছেন, তারা পারেনি। হযরত আদম আলাইহিস সালামকে যখন বলা হলো যে এই বিষয়গুলো, এই বস্তুগুলোর নাম তুমি বলে দাও, তিনি এক এক করে বলে দিলেন। এদিক থেকে প্রমাণিত হলো যে মানুষের জ্ঞান ও বিজ্ঞানে মানুষকে সমৃদ্ধশালী করা হয়েছে, মানুষের জ্ঞান প্রজ্ঞা অনেক বেশি। তো আমরা সৃষ্টির সেরা জীব, সকলের উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। তাহলে আমরা যে সেরা, আমরা যে উৎকৃষ্ট, আমরা যে উত্তম সম্প্রদায়, এটা প্রমাণিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে দেশে বসবাস করছি, আমাদের এই প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যাকে আমরা সোনার বাংলা বলি, আসলেই এখানে সোনা ফলে। এখানকার গাছগাছালি, এখানকার নদী সমুদ্র, এখানকার জমিগুলোতে যে ফসল, গাছগুলোতে যে ফল, শস্য শ্যামলা, আমাদের এই মাঠ সবুজে ভরা, ছায়া ঘেরা, মায়া ঘেরা। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে এমন একটি সুন্দর, এমন একটি কাঙ্ক্ষিত দেশের অধিবাসী হবার সৌভাগ্য তিনি দিয়েছেন। তাই এই দেশটিকে সুন্দর করে ঢেলে সাজাবার জন্য, এই দেশটিকে একটি কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছে দেবার জন্য, উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় যদি এই দেশটাকে আমরা পৌঁছে দিতে চাই, তাহলে আমাদের সকলকে দেশ ও জাতির জন্যে ইতিবাচক ভূমিকা পালন করে যেতে হবে। তাহলে কোরআন ও হাদিসের নিরিখে যে বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, তাহলে এই বিষয়গুলো যে সঠিক এবং সত্য, সে বিষয়টি আমরা মেনে নিলাম, এবং এটাই প্রমাণিত হবে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিষয়গুলোকে মূল্যায়ন করছি। এগুলিকে সামনে রেখে আমরা আমাদের দেশ ও জাতিকে যদি ভালোবাসতে পারি, তাহলে দেশ হিসাবে, জাতি হিসাবে আমরা পৃথিবীর সামনে সম্মানিত হতে পারব। মানুষ আমাদের কথাগুলো সর্বত্র ছড়িয়ে দেবে যে এরা একটা সুসভ্য জাতি, একটি সুন্দর দেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়গুলোকে সামনে রেখে আমি পাঠদান করছি এবং বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা প্রদান করলাম, এর আলোকে 4টি প্রশ্ন আমি লিখেছি, উপস্থাপন করছি। বোর্ডে তোমরা সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ।
প্রথম যে প্রশ্নটি সেটি হলো হুব্বুল ওয়াতান অর্থ কী? হুব্বুল ওয়াতান অর্থ স্বদেশ প্রেম। হুব্বুল মানে প্রেম আর ওয়াতান মানে হলো স্বদেশ। তাহলে হুব্বুল ওয়াতান আরবি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হলো স্বদেশ প্রেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় যে প্রশ্নটি অনুধাবনমূলক সেটি হলো হিজরতের সময় নবীজি বারবার মাতৃভূমির প্রতি ফিরে তাকান কেন? এই জন্য তিনি ফিরে তাকিয়েছেন যে মাতৃভূমির প্রতি তার ভালোবাসা, তার আন্তরিকতা এবং ঐকান্তিকতা রয়েছে। যথাযথ মানের ভালোবাসা ছিল, যথাযথ মানের আন্তরিকতা এবং ঐকান্তিকতা ছিল। তিনি তার প্রিয় জন্মভূমিকে ভালোবাসতেন বিধায় বারবার ফিরে তাকাচ্ছেন এবং তিনি বলছেন, আমার প্রিয় মাতৃভূমি, আমার স্বদেশ ভূমি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, কিন্তু তোমার সন্তানরা আমাকে আজ তোমা থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। আমি অনিচ্ছাকৃতভাবে তোমাকে ছেড়ে যাচ্ছি। আমি আসলেই মনে প্রাণে তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, আমি তোমার ভালোবাসায় সিক্ত। তাহলে স্বদেশের প্রতি অসম্ভব রকমের ভালোবাসা, প্রীতি ছিল প্রিয় নবীর অন্তঃকরণে। এই জন্য তিনি বারবার ফিরে তাকাচ্ছেন আর স্বদেশকে লক্ষ্য করে এই জাতীয় কথাবার্তাগুলো তিনি বলছেন। তৃতীয় প্রয়োগমূলক যে প্রশ্নটি সেটি হলো, তোমরা কিভাবে দেশপ্রেমিক হবে? শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি তোমাদেরকে উদ্দেশ্য করে, বিশেষ করে তোমাদের সাথে সম্পৃক্ত। প্রশ্নটি আমি এইভাবে করেছি যে তোমরা কিভাবে দেশপ্রেমিক হবে, বা দেশপ্রেমিক হিসাবে তোমরা যে নিজেকে দাবি করবে, সে দাবির সপক্ষে কি কি গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে যার কারণে দেশপ্রেমিক হিসাবে নিজেকে দাবি করবে। বিষয়গুলোকে আমি এইভাবে করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যে, প্রথমত স্বদেশকে ভালোবেসে, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে যদি মনে প্রাণে ভালোবাসি, তাহলে আমি যে দেশপ্রেমিক সেটা প্রমাণিত হবে। দ্বিতীয়ত, স্বদেশকে শত্রুমুক্ত করে, স্বদেশের বিপক্ষে যারা বা প্রিয় মাতৃভূমির বিরোধিতায় যারা সক্রিয় থাকবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, তাদেরকে তাড়িয়ে দিতে হবে। এইভাবে যদি আমরা সাহসিকতাপূর্ণ ভূমিকায় নিজেদেরকে অবতীর্ণ করতে পারি, তাহলে প্রমাণিত হবে যে আমরা স্বদেশ প্রেমিক, যেটা 1971 সালে আমাদের দামাল ছেলেরা, আবার বৃদ্ধ বনিতা সকলে মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে, পরাভূত করেছে, পর্যুদস্ত করেছে। ঠিক তাদের অনুসরণে আমাদেরকেও ঠিক এইভাবে দেশপ্রেমিক হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয়ত যে বিষয়টি ছিল, স্বাধীনতা রক্ষায় অবদান রাখতে হবে। এই জন্যে জ্ঞানীরা বলে থাকেন যে আসলে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতাকে ধরে রাখা বা স্বাধীনতাকে টিকিয়ে রাখা অতটা সহজ না। অর্থাৎ এটিকে ধরে রাখাটাই হলো বড় ব্যাপার। আর এই জন্যেই সাহসী হতে হবে, এই জন্যে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কারণ অরক্ষিত স্বাধীনতা মানেই হলো পরাধীনতা। তাই স্বাধীনতাকে সুরক্ষা দিতে হবে। এই ভূখণ্ডকে শত্রুমুক্ত রাখবার জন্যে আমাদেরকে সতর্ক, সচেতন ভূমিকা রাখতে হবে। সদা সর্বদা দেশের কল্যাণে সক্রিয় থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
চতুর্থত যেটি, সেটি হলো স্বদেশবাসীকে ভালোবেসে। আমাদের দেশবাসী যারা রয়েছেন তাদেরকে ভালোবাসতে হবে। আর তাদেরকে ভালোবাসার বিষয়টি আমি কোরআন হাদিস দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন, রাসূল কি বলেছেন। অর্থাৎ ভালোবাসা থাকতে হবে, হিংসা থাকতে পারবে না, বিদ্বেষ থাকতে পারবে না, অন্যের ক্ষতি সাধন করবার মনোবৃত্তি থাকতে পারবে না। বরং ভালোবাসা উজাড় করে দিতে হবে, যাতে করে নিজেদের মধ্যে কোনো বিভেদ না থাকে, যেন সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণে এগিয়ে যেতে পারে সকলে মিলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম যে বিষয়টি সেটি হলো দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা। দেশের স্বার্থবিরোধী কাজে কোনো ব্যক্তিকে কোনোভাবেই সহযোগিতা প্রদান করা যাবে না, সহযোগিতা দেব না, দেওয়া উচিত নয়। এইভাবে যদি বিষয়টি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা যে দেশপ্রেমিক এটা তখন প্রমাণিত হবে। ষষ্ঠ যেটি, সেটি হলো দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করে। দেশের যে ধনসম্পদ আছে কোনোভাবেই এর ক্ষতি সাধন করা যাবে না, এবং কেউ ক্ষতি সাধন করবে সেই সুযোগও দেয়া যাবে না। দেশের স্বার্থ সুরক্ষার জন্যে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, সতর্ক পদক্ষেপ নিতে হবে। এইভাবে করে 6টি পয়েন্ট আমি যেভাবে বলেছি, এই বিষয়গুলো ভালো করে স্মৃতিতে রেখে সেই মোতাবেক তুমি তোমার নিজের ভাষায় যদি ব্যাখ্যা দাও, তাহলে প্রয়োগমূলক প্রশ্নের জবাব হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ যে প্রশ্নটি সেটি হলো উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন, আর সেটি হলো স্বদেশ প্রেমের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো। মাতৃভূমিকে যে গুরুত্ব দিতে হবে, মাতৃভূমিকে যে ভালোবাসতে হবে, মাতৃভূমির জন্য যে আমাদের ভূমিকা পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, এর কল্যাণে যে নিজেকে ব্যস্ত রাখতে হবে, নিমগ্ন রাখতে হবে, এই যে প্রেম ভালোবাসা, এই যে দেশের প্রতি আন্তরিকতা ঐকান্তিকতা, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা তাৎপর্যবহ, এই প্রশ্নের জবাবে এইভাবে আমরা বলতে পারি যে, যেটা আমি ইতিপূর্বে বলেছি, জ্ঞানীদের একটি বক্তব্য রয়েছে যেটাকে আরবিতে প্রবাদ বাক্য হিসাবে বলা হয়ে থাকে, সেটি হলো হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। তাহলে জ্ঞানীরা দেশপ্রেমকে ঈমানের অঙ্গ বলেছেন। ঈমান ছাড়া যেমন মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না, মহান আল্লাহর কাছে প্রিয়ভাজন হওয়া যায় না, তার রাসূলের কাছে প্রিয়ভাজন হওয়া যায় না, ঠিক একজন মুমিন তাকে দেশপ্রেমিক হতে হবে সত্যিকার মুমিন হতে হলে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো সীমান্ত পাহারা। এই হাদিসটি আমি ইতিপূর্বে বলেছি, সীমান্ত পাহারা দুনিয়া এবং এর মধ্যকার সব কিছু হতে উত্তম। তাহলে দেশের সীমান্তে পাহারা দেয়া, শত্রুরা যাতে করে প্রিয় মাতৃভূমির ক্ষতি সাধন করতে না পারে এবং অসৎ উদ্দেশ্যে মাতৃভূমিতে অনুপ্রবেশ করতে না পারে, এই ক্ষেত্রে যে সীমান্তে দায়িত্ব পালন করা, এই যে দায়িত্বটুকু, এটি হলো আল্লাহ এবং তার রাসূলের কাছে উত্তম কাজ, উৎকৃষ্ট কাজ। তাই আমাদেরকে এই উত্তম উৎকৃষ্ট কাজটি করতে হবে। তাহলে আমরা যে একে গুরুত্ব দিচ্ছি, আমাদের মধ্যে যে দেশপ্রেম রয়েছে, দেশপ্রেম থাকাটা যে কতটা গুরুত্বপূর্ণ, তাহলে সেটা প্রমাণিত হবে।
তৃতীয়ত একদিন এক রাতের প্রহরা 1 মাসের রোজা এবং রাতে ইবাদতে নিমগ্ন থাকা হতে উত্তম। যে ব্যক্তি একদিন সীমান্তে প্রহরার ভূমিকা পালন করবে, এই ব্যক্তিকে মহান আল্লাহ খুশি হয়ে 1টি মাস রোজা পালন করলে এবং সেই মাসের রাতগুলোতে আল্লাহর ইবাদতে নিজেকে নিমগ্ন রাখলে যে সওয়াব হবে তার থেকেও বেশি সওয়াব বা প্রতিদান মহান আল্লাহ তাকে দেবেন। তাহলে এখান থেকেও এটা প্রমাণিত হলো যে স্বদেশ প্রেম কতটা গুরুত্ববহ এবং এটা কতটা তাৎপর্যপূর্ণ। চতুর্থত যে বিষয়টি সেটি হলো হিজরতের সময় নবীজি কেঁদেছেন। স্বদেশকে লক্ষ্য করে তিনি কেঁদেছেন, অশ্রু সজল হয়েছেন এবং বলছেন, প্রিয় মাতৃভূমি মক্কা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, তোমার সাথে আমার গভীর সম্পর্ক, কিন্তু তোমার সন্তানেরা আমাকে তোমার কাছে থাকতে দিচ্ছে না, ইচ্ছার বিরুদ্ধে আমাকে স্বদেশ ত্যাগ করে অন্যত্র চলে যেতে হচ্ছে। এই সমস্ত কথা তিনি বলেছেন। নবীর এই যে চোখের পানি ছেড়ে ক্রন্দন করা এবং স্বদেশকে লক্ষ্য করে এই জাতীয় কথাবার্তা বলা, এটিই তো নবী যে স্বদেশকে ভালোবেসেছেন এবং স্বদেশকে ভালোবাসা যে কতটা গুরুত্বপূর্ণ উম্মাত হিসাবে আমাদের জন্যে, এটা এই আচরণ থেকে তা প্রমাণিত হয়েছে। পঞ্চম যেটি, সেটি হলো সাহাবীগণ কবিতা আবৃত্তি করেছেন। এটা আমি তোমাদেরকে ইতিপূর্বে বলেছি। যখন জ্বর হয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত বিলালের, তারা এই জ্বরের মধ্যে তাদের শরীরটা খারাপ যাচ্ছিল। শরীর খারাপ হলে মনটাও খারাপ থাকে, এই জন্যে হঠাৎ করে মাতৃভূমির কথা তাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে। আর তারা মক্কার পানীয় জলকে কেন্দ্র করে কবিতা লিখছেন, কবিতা বলছেন এবং পাহাড় পর্বত এই জাতীয় যে সকল দৃশ্য তাদের চোখে ভেসে উঠছে, তৃণলতা, গুল্মলতা, এসব কিছুকে দিয়ে তারা কবিতা আবৃত্তি করছেন। এ থেকে প্রমাণিত হচ্ছে তারা তাদের মাতৃভূমি মক্কাকে কতটা ভালোবাসতেন। ষষ্ঠ যেটি, সেটি হলো জেহাদের মাধ্যমে শত্রুদের প্রতিহত করেছেন। বদর, উহুদ, খন্দক, ইয়ারমুক, তাবুক, এভাবে অসংখ্য জেহাদে তারা সরাসরি সশরীরে অংশগ্রহণ করেছেন। অনেকে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, অনেকে গাজী হিসাবে বেঁচে ছিলেন। মহান আল্লাহ সকলের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। এই যে বিষয়গুলো আমি তুলে ধরলাম, এই সবগুলো কোরআন হাদিস কেন্দ্রিক প্রমাণিত সত্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে করে যদি নবী রাসূলদেরকে আমরা অনুসরণ করি, সাহাবীদের অনুসরণ করি এবং জ্ঞানীদের বক্তব্যগুলোকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে এ থেকে প্রমাণিত হয় যে দেশপ্রেম বা স্বদেশ প্রেম এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যবহ। তাই আমাদের উচিত আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসা এবং মাতৃভূমির স্বার্থে, মাতৃভূমির কল্যাণে আমাদেরকে ইতিবাচক ভূমিকা পালন করা। মহান আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবেসে মাতৃভূমির কল্যাণে কাঙ্ক্ষিত ভূমিকা রাখার তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টি ভালোভাবে শুনবে, বারবার শুনবে এবং পাঠ্য বইটিও তোমরা অধ্যয়ন করবে। দুটি জিনিসকে সমন্বয় করে তোমরা নিজের মতো করে পরীক্ষার খাতায় তা উপস্থাপন করবে। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং ভালো ফলাফল নিয়ে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ হাফিজ।